এই রিপোর্টটা তৈরি করতে হবে, ঠিক আছে? এই রিপোর্টটা তৈরি করার পর আমরা পিভট টেবিলের যে একটা অপশন সেটা আমরা ইনসার্ট ট্যাবে পেয়ে যাবো। চিন্তা নিচে রয়েছে এই যে ইনসার্ট পিভট টেবিল, এর সাহায্যে কিন্তু আমরা এখানে সার্চ করতে পারবো কোনো কাস্টমারের নাম, অথবা আমরা ডেট দিয়ে সার্চ করতে পারি পার্টিকুলার এই ডেটে কোন কোন কাস্টমার প্রোডাক্ট নিয়ে গেছে। তো সেই অনুযায়ী একটা রিপোর্ট আমরা তৈরি করতে পারবো, সেই রিপোর্টটি যে কোনো জায়গায় আমরা সেন্ড করতে পারবো। আবার কি হবে না, একটা ব্রাঞ্চ ওয়াইজ আমরা সার্চ করতে পারি। এমনিতে তো আমরা কি করব, ফিল্টার ইউজ করেও কিন্তু রিপোর্ট বের করতে পারি। ধরো এখানে আমাদের কি আছে, কাস্টমার নেম আছে, ডেট আছে, আইটেম আছে, ব্র্যান্ড আছে, কোয়ান্টিটি আর টোটাল। তো এখানে যদি আমরা বলি যে রাহুল শর্মা, একে আমরা ফিল্টার করব, তাহলে ওইখান থেকে রাহুল শর্মা কিন্তু কি হবে, যতগুলো রাহুল শর্মা যতবার রাহুল শর্মা প্রোডাক্ট নিয়ে গেছে সমস্ত রিপোর্ট দেখিয়ে দেবে, শুধুমাত্র রাহুল শর্মা, বাকি কোনো কিছু আর থাকবে না। কিন্তু আমরা যদি সেই রিপোর্টটাকে পিভট টেবিলে দেখি তাহলে কি হবে না, এই যে নাম, নামের সঙ্গে সঙ্গে আমরা চাইছি যে আইটেম এবং তার টোটাল, তাহলে নেম, আইটেম এবং টোটাল শুধুমাত্র এই তিনটি বার করব, বাকি কিছু আর দেখতে চাইছি না। তাহলে আমরা পিভট টেবিলের সাহায্যে এই কাজটি করব। আর যদি বলি যে না আমরা অনলি ফর সবগুলো যে রো ওয়াইজ রাহুল শর্মা, তাহলে আমরা ফিল্টার ইউজ করে দেখতে পাবো। বোঝা গেছে? তো এইটা আমরা এক্সেল কি করব, ইনপুট করব, তারপর পিভট টেবিলের কাজটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে? চলো তাহলে আমি এখন এক্সেল দিয়ে ইনপুটটা করব। এটা হচ্ছে এক্সেল সফটওয়্যার, এটা বার করলাম। দেখা যায় এখান থেকে কপি করে নেওয়া যাচ্ছে কিনা।